হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করি সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ এই তো ভালো আছি। আবারও চলে আসলাম দিয়া আলম ব্লগের নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে, কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে থেকে এই মুহূর্তে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন কিংবা পরবর্তীতে দেখবেন, সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা এবং অসংখ্য ধন্যবাদ। তো আজকের ভিডিওটি শুরু করলাম, দেখুন এটা বিকাল থেকেই শুরু করেছি। এটা হচ্ছে মেয়েকে নিয়ে পরীক্ষার হলে গিয়েছিলাম, পরীক্ষা থেকে আসার সময় আমি ভিডিও শ্যুটটা করেছি। যেহেতু সকাল থেকে অনেকটা কাজ করে রান্না বাড়া শেষ করে ঘর পরিষ্কার করে তারপরে যেতে হয় স্কুলে, তো সেই জন্য অনেকটা কাজ করা হয়, ভিডিও শ্যুট করা হয় না। আসার সময় এবার একটু ফ্রি হয়েছি। তারপর হচ্ছে কালকে আর পরশু দিন হচ্ছে স্কুল বন্ধ, শুক্র শনি, সেই জন্য হচ্ছে একটুখানি ভিডিও শ্যুট করছি আসার সময়, নইলে মানে টায়ার্ড লাগে আর কি। তো তারপরেও আমি যতটুকু সম্ভব ভিডিও শ্যুট করি। তো যাওয়ার পথে আমি রিক্সার জন্য এখানে দাঁড়িয়ে আছি, তো ভাবলাম একটু ভিডিও শ্যুট করি। আর এই তো অপেক্ষা করছি। আজকে কিন্তু প্রচুর বৃষ্টি হয়েছে, মানে ভালোই ছিল দিনটা। হঠাৎ করে যখন স্কুলে মাত্র বের হই আমরা, তখনই কিন্তু অনেক বৃষ্টি হয়, আমরা একদম ভিজে স্কুলে যাই। আর এখন দেখুন বৃষ্টি হওয়ার কারণে চারিদিকটা খুব সুন্দর শান্ত এবং রাস্তাগুলো খুব সুন্দর বৃষ্টি ভেজা হয়ে গেছে। এটা হচ্ছে দোকানের স্কুল। আর দোকানের এই স্কুলটা হচ্ছে সবাই এটাকে বলে আঙ্কেলের দোকান। স্কুলের মাঝে ওনার বাসার ভেতর থেকে একটা সাইডে উনি এই দোকানটা দিয়েছেন। ভালোই বেচাকেনা হয় ওনার, খুবই ভালো চলছে দোকানটা। স্কুল টাইমে উনি এই দোকানটা করেন। ওই পাশে ওনার বাসা 3 তলা, আর এদিকে ছোট্ট করে একটা দোকান করেছেন যাতে স্কুল টাইমে উনি এখানে বেচা বিক্রি করতে পারেন। আর স্কুলের ভেতরে তো অন্যান্য জিনিস নিয়ে যাওয়ার নিষেধ, তো স্কুলের গেটের বাইরে কিন্তু যারা আর কি দোকান দেয়, অনেক কিছু বিক্রি করে, ওনারা এখানে চলে আসে স্কুল টাইমে বিক্রি করার জন্য। বাইরে থেকে আবার চলে যায় ওরা বিক্রি করে। আর এই তো যাওয়ার পথে মাত্র আমার 2 মিনিট লাগবে যেতে বাড়িতে। আর এটা হচ্ছে লালপরি, সবাই তো লালপরিকে চিনেন। লালপরির পরীক্ষা চলছে। লালপরির তো কী ফুরফুরেকে বলবে, ওর যে পরীক্ষা, ও তো কী আনন্দে আছে। আর এই যে যাওয়ার পথে আমি একটুখানি ভিডিও শ্যুট করে নিচ্ছি। অনেকের বাচ্চার পরীক্ষা চলছে, আমার অনেক আপুরা বলছে ওদেরও বাচ্চার পরীক্ষা চলছে। তো সবার বাচ্চার পরীক্ষার জন্য খুব ভালো হয়, সবার জন্য দোয়া ও ভালোবাসা রইল। আর এই তো চলে এসেছি ফাইনালি আমরা আমাদের বাড়ির রাস্তায়। এখন আমাদের রিক্সা থেকে নেমে যাব, রাস্তার ওই পাশে রিক্সাটা ঘোরাবো, তারপরে আমরা নেমে যাব। তারপরে ঘরে গিয়ে আমি রান্না করব কাঁচা কলা। তো কাঁচা কলা হচ্ছে গিয়ে আমার গাছে আছে, দেখেছেন। তো সেটা আমি এখনও হয়নি খাওয়ার উপযুক্ত, বাজার থেকে কিনে নিয়ে আসা হয়েছে, ওইটাই রান্না করব। তো কাঁচা কলা রান্না করব রুই মাছ দিয়ে। আর এটা এখনও খাওয়ার উপযুক্ত হয়নি। আর দেখুন কতটা ফ্রেশ এবং সুন্দর লাগছে। আর বাজার থেকে যেটা নিয়ে আসা হয়েছে ওইটা কিন্তু তেমন একটা সুন্দর নয়, কারণ ওটা হয়তো অনেক দিন থেকে বাজারে আছে, প্রায় না হলে অন্তত পক্ষে 4-5 দিন আগের হয়তো, সেই জন্য হয়তো এটার কালারটা একটু মানে নষ্ট হয়ে গেছে আর কি। উপরের যে কালারটা সেটা এরকম সবুজ নয়, দেখতেই পারবেন। তো নিজের গাছের যে কোনো জিনিস ভালো লাগে নিজের হাতে তুলতে এবং খেতে তো অবশ্যই খুব ভালো লাগে। আর আমার লেবু গাছের ভিডিও ছিল আমার কাছে, বাট আমি দুঃখবশত আমার সেই ভিডিওটা কেটে যায়, কারণ আমি 4টা লেবু তুলেছিলাম, সেটা ভিডিও শ্যুট করেছিলাম, সেটা ডিলিট হয়ে যায় আর কি। তো নেক্সট ডে আবারও যখন তুলবো, এখন অনেকটা লেবু আছে, তোলার সময় আবারও ভিডিও শ্যুট করে নেব অবশ্যই, তাহলে আপনাদের সাথে শেয়ার করা হয়ে যাবে। আর এই হচ্ছে বাজারের সেই কাঁচা কলাটা। তো এটা এবার রান্না করব রুই মাছ দিয়ে। এখান থেকে মাত্র 5টা কলা আমি রান্না করব। তো আমি কেটে কুটে নিচ্ছি অফ ক্যামেরায়। আর তারপরে এটাকে কিন্তু আমি মানে সাথে সাথেই পানিতে ভিজিয়ে রেখেছি, কাটার পরেই কিন্তু সাথে সাথে পানিতে ভিজিয়ে রেখেছি। তারপরে একটু কালচে ভাব এসেছে, তো কেন এসেছে সেটা জানি না, যদি কারো জানা থাকে অবশ্যই বলবেন। আর নিজের গাছে টাটকা জিনিস আমরা যেহেতু সব সময় পাই না, হয়তো কোনো সময় থাকে কোনো সময় থাকে না এরকম,
সব কিছু তো আর আমরা মানে চাষও করি না। তো ওই যে এটা আমি দেখানোর কারণ হচ্ছে আমার ওই যে কাঁচকলার গাছটা দেখুন কত সুন্দর এটার কালার, আর এটা হচ্ছে কয়েকদিনের হয়তো পুরনো, সেই জন্য এরকম কালার। বাজারের সবজিগুলো তো রেখে দেয় ওরা, বিক্রি না হলে তো রেখেই দেবে, কি আর করবে। আর এই যে আমি কিন্তু সাথে সাথেই কেটে এই বক্সে একটু পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, তো তারপরে আবারও ধুয়ে নিচ্ছি। তারপরে আমার মনে হচ্ছে এটাকে একটু হলুদ দিয়ে ভাপে দিয়ে দিই, তাহলে হয়তো এটার ভেতরে যে কষটা থাকবে, কলার মধ্যে যে একটা কষ, ওইটা বের হয়ে যাবে। তো আসলেই কিন্তু এটা যখন আমি সেদ্ধ করি অনেকটাই কষ মানে কালো পানি বের হয়েছে। এবার আমি একটি পাতিল বসিয়ে দিলাম, আর পাতিলে পর্যাপ্ত তেল দিয়ে দিলাম। এই তেল কিন্তু ভালো করে গরম করে এটার মধ্যেই আমি মাছগুলো ভেজে নেব। আর মাছগুলো কিন্তু আমি একদম মাঝারি সাইজ করে নিয়েছি আর কি, যেরকম কলার সাইজ ওই রকমই করে নিয়েছি রুই মাছটা। তো আমি এখানে রুই মাছের এবার গায়ে হলুদ করে নেব। তো রুই মাছের গায়ে হলুদের জন্য লাগছে আমার হলুদ, লবণ এবং সামান্য মরিচের গুঁড়া। এই তো এবার গায়ে হলুদটা মাখিয়ে নিচ্ছি, তাহলেই হয়ে যাবে মাছের গায়ে হলুদ। গায়ে হলুদ দেওয়ার পর মাছটার কালারটা দেখুন কতটা সুন্দর এবং লোভনীয় এসেছে। তেলটা যখন মানে একটু বেশি গরম হয়ে যাবে তখন দিয়ে দেব, তাহলে কি হবে একই পাতিলে রান্না করে নেব। আর একটা কড়াইতে আর তেল ভাজতে হবে না, কিংবা ফ্রাই প্যানে আর তেলটা ভাজতে হবে না। এই তো এবার আমি গরম তেলে দিয়ে দিচ্ছি। তো মাছটা কিন্তু খুব সুন্দরভাবে আমি লাল লাল করে ভেজে তুলে নেব। তো দেখতেই পারলেন মাছটা আমি দিয়ে দিয়েছি। এবার আমি উল্টে মানে মাছটাকে এপিট ওপিট করে ভেজে নেব লাল করে। দেখুন আমার কিন্তু মাছের এক সাইড হয়ে গেছে অলরেডি, দেখতেই পাচ্ছেন খুব সুন্দর লাল লাল হয়ে গেছে। এবার আমি তুলে নেব মাছটা। তো দুপাশই মাছের হয়ে গেছে, এপাশ ওপাশ দুই পাশ লাল লাল করে ভেজে এবার আমি তুলে নিচ্ছি। তো মাছের কালার দেখে খুবই লোভনীয় লাগছে, সত্যি কিন্তু দেখেই মনে হচ্ছে মাছটা এরকমই খাওয়া যাবে। মাছ ভাজাটা খুব সুন্দর হয়েছে। এবার একই তেলে আমি দিয়ে দিচ্ছি মশলা, যেরকম আমরা সবাই রান্না করি, আমিও ওইভাবেই রান্না করি। তো কিছু কিছু আপু আছেন ওনারা খুব সুন্দরভাবে রান্না করেন, আমি আমার ঘরে যেরকম রান্না করি সেটাই আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করি। তো এই তো আমি পেঁয়াজ রসুন দিয়ে দিয়েছি। এবার আমি মশলাটা ভালো করে কষিয়ে তারপরে আমি হলুদ, ধনিয়া এবং মরিচের গুঁড়া এগুলো দিয়ে দেব, আর তার আগে আমি লবণ দিয়ে দেব। তো এইভাবেই রান্না আমরা সবাই করি। আশা করি বুঝতে পারছেন যে আমি মাছ যেভাবে রান্না আমরা সবাই করি আমিও ওইভাবেই রান্নাটা করছি। তো কে কোথা থেকে ভিডিওটা দেখছেন জানি না, তো সবাইকে বলছি সবাই ভালো থাকবেন সবসময়, আর এইরকম সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটির পাশেই থাকবেন। আমিও সবার পাশেই থাকার চেষ্টা করি, যতদূর সম্ভব আমি সবার পাশেই থাকি এবং থাকার চেষ্টা করি। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু হলুদ, ধনিয়া গুঁড়া এবং মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি। একটুখানি পানি দিয়ে দেব, কারণ পানিটা দিলে কিন্তু মশলাটা পুড়ে যাওয়ার কোনো চান্স নেই, সেই জন্য। মশলাটাকে আমি 2-1 মিনিট কষানোর জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। তো ঢাকনাটা খুলে আমি দেখাচ্ছি, মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এবার আমি কাঁচা কলা যেটা সেদ্ধ করে রেখেছি আমি, সেই কলাটা এবার এখানে আমি দিয়ে দেব। সেদ্ধ করার পর কিন্তু অনেকটা কালো পানি বের হয়েছে। আমি জানি না এরকম আর কারোর সাথে হয় কি না, আমি ফার্স্ট টাইম এটাকে সেদ্ধ করেছি। তো এই তো এবার আমি মশলাটা ভালো করে কলার সাথে কষিয়ে নিচ্ছি, তারপরে একটুখানি পানি দিয়ে এটাকে আমি রান্না করব, তারপর মাছটাও দিয়ে দেবো আর কি। তো এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি, অফ ক্যামেরায় পানিও দিয়েছি। এবার আমি আপনাদেরকে ঢাকনাটা খুলে দেখাচ্ছি, দেখুন জলটা দিয়ে দিয়েছি। কলাতে কিন্তু অনেকটা জলটা টেনে নেবে, এইটুকু জল কিন্তু একদম টেনে নেবে যখন নামিয়ে রাখবো। তো মাছগুলো দিয়ে দিলাম। তো ফাইনালি কিন্তু আবারও আমি ঢাকনা দিয়ে এটাকে কিছু সময় রান্না করব। তো যারা এতক্ষণ ধরে ধৈর্য সহকারে আমার আজকের ভিডিওটি দেখলেন, সবাইকে অনেক ভালোবাসা এবং অসংখ্য ধন্যবাদ।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবসময় সবাই দিয়া আলম ব্লগের সাথেই থাকবেন। দিয়া আলম ব্লগও সবার সাথে আছে এবং থাকবে ইনশাআল্লাহ। নেক্সট আরও একটি নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করব। সেই অবধি সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।